ব্যান্ডেলে চলে এসেছি, এসে এই ওভারব্রিজের ওপরে আছি। ওভারব্রিজ ট্রেন থেকে নেমে ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আরও বাকিটা ব্যান্ডেল চার্জে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো সঙ্গে থাকো, চলো দেখা করছো। আমরা চলে এলাম ব্যান্ডেল চার্জে। কত সুন্দর সাজিয়েছি জায়গাটা, সুন্দর লাগছে। কত মানুষজন এসছে এখানে আজ এই চার্চ দেখতে। চার্চটাকেও খুব সুন্দর লাগছে। এদিকটা সুন্দর জায়গা, এদিকটা কি জানি না। এটা শুধু একটাই জিনিস অসুবিধা, কি আজকে চার্চের ভিতরে ঢুকতে দেয়নি। ভালোই লাগলো বাইরে থেকে দেখে, তাও ঠিকঠাকই লাগলো। তো আমরা ব্যান্ডেল চার্চ থেকে এখন যাচ্ছি ইমামবাড়ার দিকে। ইমামবাড়ার দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই, দেখতেই পাচ্ছ। পিনাকেশ, আমরা যাচ্ছি আস্তে আস্তে ইমামবাড়ার দিকে। তো দেখতে থাকো। তো আমরা ডাইরেক্ট চলে এলাম ইমামবাড়ার সামনে। এখন একদম এন্ট্রেন্সে রয়েছি, আমরা যাচ্ছি ভিতরে। তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমরা ইমামবাড়ার ভিতরে ঢুকছি। এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট দেখে নেবে তারা। তো তোমরা দেখতে থাকো ভিউগুলো। তো কিছু সুন্দর মুহূর্ত কাটিয়ে এখন বেরিয়ে পড়লাম রাস্তায়। যেতে যেতে হঠাৎ পৌঁছে গেলাম হুগলিঘাট স্টেশন। একদম পুরো ফাঁকা স্টেশন। আর ইমামবাড়া থেকে ডাইরেক্ট হুগলিঘাটে চলে এসেছি। আর বসে বসে দুপুরে খাবার খাচ্ছে এরা, বারবান বিস্কুট। আমরা এই কট লাইন, আমি এই কি বলে ব্যান্ডেল লাইনে প্রথমবার এলাম। তাই পিনাকেশ আগে ওই সার্ভে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, ও এসছে আগে অনেক। আর এ মনে হয় এসছে, মনে কি জানি না। আমরা ব্যান্ডেলে নেমেছি, সব ঘুরে 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 ইমামবাড়া, তারপর হচ্ছে আমাদের চার্চ, ব্যান্ডেল চার্চ দেখে আমরা বাড়ি ফিরবো। এবার এরা বলছে ব্রিজটা দেখে আসি, ওখানে সামনে একটা বড় নদীটুকুতে রেলওয়ে ব্রিজ আছে। এবার আস্তে 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 আমরা ব্রিজে এসে দিকে ওপরে ওঠার কোনো জায়গা নেই। পাশে দেখছি একটা স্টেশন আছে, স্টেশনটার নাম হচ্ছে হুগলিঘাট স্টেশন। দেখো, এটা কোন লাইন আমি এখন বুঝতে পারছি না। পিনাকেশ বলছে এখান থেকে আগে ব্যান্ডেল যেতে হবে, ব্যান্ডেল গিয়ে তারপর যাবে। আর এখন এ বলছে যে চ আমার হাঁটতে হাঁটতে যাই। আমি বলছি শোন, এখান থেকে যেতে যেতে অতটা পয়সা টোটো ভাড়া নেবে, তারপর হচ্ছে ওখান থেকে ইমামবাড়া এতটা হাঁটতে হাঁটতে যেতে হবে। টোটো করে আমার মিনিমাম পার জনে 50 থেকে 60 টাকা খরচা হবে। আমি বললাম এখানে বসে যা, 5 টাকা করে টিকিট কাট, হয়ে যাবে জিনিসটা। তা এখন বসে আছি। এবার যাবো শ্রীরামপুর। এবার দুপুরে খাওয়া দাওয়া কিছু নেই, ঠিক আছে। ভাবলাম একটু হোটেলে গিয়ে কিছু খাবো, তো এরা খেলো না। এই বারবার বিস্কুট এনে যে পিনাকেশ থেকে বসে বসে খাচ্ছি। দেখা যায় রাস্তায় কিছু টুকটাক খেয়ে নেবো। আর হচ্ছে এরা বলছে আবার শ্রীরামপুর যাবে, ব্যান্ডেল এখন শ্রীরামপুর যাওয়া যাক, তখন দেখাবো। ঠিক আছে, চলো।
তো এখন আমরা চলে এসেছি শ্রীরামপুরে। তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাটে কত সুন্দর আলো দিয়ে লাইটিং করেছে, কত সব সাজানো গোছানো, সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে দেখা যাক। তো এখানে একটা হেভি জিনিস দেখতে পেলাম, দুটো কাকা, একটা ম্যাকাও একটা কাকাতুয়া নিয়ে 50 টাকা নিয়ে সেলফি তোলাচ্ছে। হেভি লাগলো দেখি। ব্যান্ডেল চার্চ এবং এই শ্রীরামপুর চার্চ ঘুরে তো আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমার তো বেশি ভালো লেগেছে শ্রীরামপুর চার্চটি। আর এই চার্চের ভিতরে সেরকম একটা ভিডিও তোলা বা ছবি তোলা অ্যালাউড ছিল না বলে আমরা এই ছোট ছোট ক্লিপস তুলেছি। আমার তো খুবই ভালো লেগেছে আজকে ঘুরে, সারাদিনে এত সুন্দর মুহূর্ত কাটানোর পর আমার তো খুবই ভালো লাগছে। তো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা দেখে আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।